হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ভিডিও। সো এখন আমি ভিডিওতে আলোচনা করব খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার টিজারটা এখন রিভিউ করব আর প্লাস যে যার আপকামিং প্রজেক্টগুলো নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করি। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার টিজারটা কেমন হয়েছে? এক কথা অসাধারণ লেগেছে। এটা তো ভাই জাস্ট ক্যারেক্টার ইন্ট্রোডাকশন ছিল। পরমব্রত, শাশ্বত, প্রসেনজিৎ, জিৎ সবাইকে মানে নামগুলো দেখিয়েছে। আরো ক্যারেক্টার রয়েছে অনেকে, সবার নাম তো মেনশন করতে আমার সবাইকে চিনিও না, তাই নাম মেনশন করছি না। টিজারটা ভালোই লেগেছে। ছোট্ট ছেলেটি ছিল, একটা ডায়লগ ছিল মাত্র, তব তক কুছ বদলেঙ্গে নেই জব তক কুছ বদলেগা নেই। এরকম বিষয়টা আমি হয়তো নোট করে ফেলেছি, জানি না। जब तक कुछ बदलेंगे नहीं कुछ बदलेगा नहीं। আর ক্যারেক্টার আমাদের হয়তো আমার যদি মনে হচ্ছে এই ডায়লগটা পরমব্রত দিয়েছে, আর পরমব্রত ক্যারেক্টার মারা যাবে, তার বদলে জিত আসবে ইনভেস্টিগেশন করতে। পরিস্থিতি দেখার ভাই মিনিস্টার, মন্ত্রী আর শাসকের পুরো গুন্ডা ভাই, তার তো 3-4টা লোক রয়েছে, ইয়াং, মাঝবয়সী, বুড়োবয়সী, সেভাবে পরিচিত হয়ে কাজ করবে, গুন্ডামি করবে। তো তার জন্য আমি শিখছি শাসকের ক্যারেক্টার কিরকম হয়, অনেকগুলো লোক রয়েছে তার। আর পরিচিত ভাই মিনিস্টার চিত্র আলাদা একটা লেভেল থাকবে, মানে জিতের সাথে পরিচিত মানে কনভারসেশনগুলো হবে, ফেসবুকগুলো হবে, সেটার জন্য এক্সাইটেড বেশি রয়েছে। কারণ পুরো বাংলাদেশ এত পর্যন্ত যাদের একসাথে কোনো পর্দায় নিয়ে আসতে পারেনি, এই প্রথম বলিউড পেরেছে, নিয়ে আসতে পেরেছে, সেজন্য এক্সাইটেড রয়েছি। তাদের মধ্যে যে ডায়লগ বাজিগুলো হবে আর অ্যাকশন হবে কিনা জানি না, যদি রিয়েলিস্টিক বেশি লাগছে। যে লাঠি দিয়ে মারছে, বন্দুক লোড করছে, ঘাম, যেদিন লুটো নিয়ে আমার একটু প্রবলেম রয়েছে ভাই। আমি বলছি খারাপ হয়েছে, বাট মোস্টটা একটু বেশি বড় হয়ে গেছে। এই 17 মুভি যেখানে মোস্টটা কিন্তু খুব ভালো ছিল, মানে দেখতে খুব ভালো লাগছিল। এখানে কিরকম ধরো মুখটা ঠিক আছে মোস্ট, এরকম লাগবে পদরত বেশি দেখাচ্ছে। শুরুতে বেশি বেশি ভালো লাগছে জিতকে, আর এই লুকের জন্য। এখানে হয়তো হতে পারে জিত হাসছে না, মুখ গোবরা, সেজন্য এরকম লাগছে নাকি, আই ডোন্ট নো। মানে জিতের মানে পোশাক দেখতে খুব ভালো লাগছে। এটা তো আশা করি রিলিজ হয় এপ্রিল মাসে বা মার্চের লাস্টের দিকে, ঈদের সময়। জিত মানে ঈদ তো এবার তো হবে, যদিও সিনেমা হল লাগি ঘরে বসে দেখতে হবে, বাট সেভাবে এসে সবাই একটা জিত দেখবো, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, অনলি ফর জিত। এটা পরে জিত হবে, বলিউডে সবাই চেয়ে যাবে। বলিউড থেকে আশা করি ভালো ভালো অফার পাবে জিত এটার পর থেকে, যদি বাই চান্স এটা মাস লেভেল পপুলার হয়ে যায় ওয়েব সিরিজটা, তাই তো কথাই নেই। বাংলাদেশি দেখো কিনে নাচানাচি করছে, এখন তোকে দাম দিচ্ছে না, কখন তখন সবাই জিততে যাবি না। কারণ জিত ভাই বলিউডে যাচ্ছে, হিরো হয়ে যাচ্ছে, সাইড ক্যারেক্টার না, পুরো মেইন ক্যারেক্টার, বড় পুলিশ অফিসার হয়ে যাচ্ছে। তো সেটা আলাদা একটা ভাব। এখন বললে জিতের আপনার মুভিজ নিয়ে ভাই কোনো খবরই নেই। লিটারলি এই বছর কোনো মুভি রিলিজ হবে তারই কোনো ঠিক নেই, হলো সামনের বছর। আর লায়ন মুভিটা যেটা আমরা শুনেছি অনেক মাস আগে থেকেছে, রায়হান রাফির হবে, সেটাই কোনো আপডেট নেই। হতে পারে ক্যান্সেল হয়ে গেছে, আই ডোন্ট নো। বাট বাংলাদেশের সাথে তো ভারতের সমস্যা চলছে, সেজন্য হতে পারে নাই। কারণ আমরা সাইকেল টান্ড মুভিটা হবে, সেখানেও সঞ্চালন পর্যন্ত কোনো ভারতের নায়িকা থাকবে, বাট এখন শুনছি থাকবে না, কারণ ওই ভারত থেকে প্রবলেম হচ্ছে, তাই বাংলাদেশে নায়িকা নেবে। তাণ্ডবের ডিরেক্টর রায়হান রাফি কোরবানি রিলিজ হবে। তো কিন্তু রায়হান রাফি দেখি ব্যস্ত, শাকিব খানের রিলিজ হবে বরবাদ ঈদে। তো মানে দেখছি না ঈদে রায়হান রাফির সাথে জিতের কোনো মানে খবরও নাই, আপডেট নাই। আর হলেও 2026 পজিশনে ওনারা করো, কারণ আমি যদি ঠান্ডা ঠান্ডা মধ্যে ঠিকভাবে স্ক্রিপ্ট বিবেচনা করে তারপর কাজ করবো। তাড়াহুড়ো করে কাজ করলে মানুষের মতো ওরকম খারাপ মুভি হয়ে যেতে পারে। রিল্যাক্স ঠান্ডা বসে রিলিজ করুক, কেউ 1 বছর গ্যাপ দিক। এই অবস্থা ওয়েব সিরিজ হচ্ছে, একদম শুটিং ভালো করেই করবো। আমরা দেখছি খাদানের টাইম দিয়েছে, ভালো করে ফলাফল পেয়েছে, সবাই প্রশংসা করছে, দেবকে ভালোভাবে প্রেজেন্ট করছে। সুচিত্রা দত্ত ডিরেক্টর খাদানের গান ভাইরাল হয়েছে, 115 মিলিয়ন হয়তো এখন হয়ে গেছে খাদানের এই কিশোরী গানটা। আমি চাই জিত ভাই এরকম ভাবে বড় কামব্যাক করুক ভাই, অনেক কালেকশন করুক, গান ভাইরাল হোক, ভিউজ হোক, অনেক রিল হোক, সবাই কথা বলুক, সবাই রিভিউ করুক, চারপাশে বক্সের গানগুলো বাজুক, এরকম চাই আমরা জিনিস করবো। আমি ভাই দুজনেরই ফ্যান, তাই একজন আরেকজন লিস্ট থেকে না খারাপ লাগে। যদি বলছেন জিত দিয়েছে ভাই, যে কামব্যাক করবে ভাই, তোর বলিউডে এখন নায়ক হয়ে যাচ্ছে, চালাদাই ভাই পপুলারিটি অনেক বাইরে যাবে এটার পর থেকে। আশা করছি ভাই এই বছর না হোক, 7 বছর কোনো বড় মুভি যেন হয়, ঠিক আছে, লাইক অ্যাকশন কমার্শিয়াল হোক, ভালো ডিরেক্টরের সাথে হোক, এটাই এখন চাই। আমি খাদানের কথা বলি, খাদান 2 2026 আসতে পারে। অনেক ইন্টারভিউতে মানে কনফার্ম না, বাট অনেক ইন্টারভিউ দিয়ে ডিরেক্টর তারা কনফার্ম করছে যে খাদান 2 তারা স্ক্রিপ্টে কাজ করছে, আলোচনা করছে, লেখালেখি করছে, হবে খাদান 2 হবে। হয়তো প্রিকুয়েল হতে পারে বা সিকুয়েল হতে পারে, হবে 2026 আসবে ডিসেম্বরে। এই ছিল ভিডিও ভালো লাইক করে দিও, আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই।